হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি এলহাম হুসাইন। সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি পোস্ট কলোনিয়াল সাহিত্য তত্ত্বের একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো হেজিমনি। হেজিমনি শব্দটি আসলে হেজেমন থেকে এসেছে। হেজেমন শব্দের অর্থ হলো কর্তৃত্বকারী রাষ্ট্র, ডমিন্যান্ট স্টেট। যে রাষ্ট্র অন্য সব রাষ্ট্রের ওপরে কর্তৃত্ব চর্চা করে, সেই রাষ্ট্রকে আমরা হেজেমনিক স্টেট বলি, অর্থাৎ কর্তৃত্ব বা প্রতাপ চর্চাকারী রাষ্ট্র বলি। এটি যে শুধু রাষ্ট্রই করে তা নয়, একটি দেশের মধ্যকার অভিজাত শ্রেণী অথবা ক্ষমতা কাঠামোর কাছাকাছি যারা থাকেন, তারাও ক্ষমতার বাইরে যারা থাকেন, সমাজের মার্জিনে যারা থাকেন, যাদেরকে আমরা সাবলটার্ন বলি, এদের ওপরেও কিন্তু এই এলিট শ্রেণী বা অভিজাত শ্রেণী বা ক্ষমতা কাঠামোর মদতপুষ্ট শ্রেণী তাদের ক্ষমতা চর্চা করে। তবে এই ক্ষমতা চর্চাকে আমরা হেজেমনি বলি যখন এই ক্ষমতা চর্চাকারী পক্ষ এমন একটি পরিবেশ তৈরি করেন, যে পরিবেশে যাদের ওপর ক্ষমতা চর্চা করা হয় তাঁরা ভাবেন যে তাদের ভালোর জন্যই ওই ক্ষমতাবানরা বা ওই শক্তিশালী রাষ্ট্র বা রাষ্ট্রসমূহ তাদের ওপর ক্ষমতা বা প্রতাপ বা কর্তৃত্ব চর্চা করছে। এই যে কনসেনসাস তৈরি করে ক্ষমতা চর্চা করার যে প্রক্রিয়া, সেটিকে আমরা বলছি হেজিমনি। এবং হেজিমনি আর ডমিনেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। এটি রণজিৎ গুহ তাঁর বেশ নামকরা গ্রন্থটির নাম ডমিনেন্স উইদাউট হেজিমনি। এই গ্রন্থটির একটি সাবটাইটেল আছে, সেটি হলো হিস্ট্রি অ্যান্ড পাওয়ার অফ কলোনিয়াল ইন্ডিয়া। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1997 সালে। এই গ্রন্থে রণজিৎ গুহ ডমিনেন্স এবং হেজিমনির মধ্যকার যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলো নির্দেশ করেছেন খুব চমৎকারভাবে। এটি খুব ভালো একটি গ্রন্থ, এবং যারা ঔপনিবেশিক এবং উত্তর ঔপনিবেশিক সাহিত্য বা সাহিত্য তত্ত্ব নিয়ে আমরা একটু আধটু পড়াশোনা করি বা ব্যাপকভাবে পড়াশোনা যারা করেন, তাদের জন্য আমি মনে করি বইটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। তো এখানে উনি বলছেন, এই অ্যান্তোনিও গ্রামশি, যিনি ইটালির কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, যার জন্ম 1891 সালে এবং 1926 সালে বেনিতো মুসোলিনির বিরোধিতা করতে গিয়ে, তার যে ফ্যাসিস্ট শাসন, তার বিরোধিতা করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে জেলে যান, এবং 1937 সালে তিনি হাসপাতালে মারা যান যক্ষ্মায় আক্রান্ত হয়ে। তো এই অ্যান্তোনিও গ্রামশির কাছ থেকে এই হেজেমনির ধারণাটি নিয়ে রণজিৎ গুহ বেশ চমৎকারভাবে হেজেমনি এবং ডমিনেন্সের পার্থক্য উল্লেখ করেছেন, যে ডমিনেন্সের সাথে ফোর্সের যোগ আছে। যে আপনি যখন শক্তি প্রয়োগ করছেন, যেখানে ব্রুটালিটি থাকতে পারে, ক্রুয়েলটি থাকতে পারে, সেটা ডমিনেন্স। যে একেবারে মেরে কেটে আমার মতো করে সবাইকে চলতে বাধ্য করছি, সেটি ডমিনেন্স। আর হেজেমনি হলো এমন সূক্ষ্ম একটি পরিস্থিতি তৈরি করা হয় যখন যার উপরে ক্ষমতা চর্চা করা হয় তিনি ভাবতে থাকেন যে তার ভালোর জন্যই এটি করা হচ্ছে। যেমন ইংরেজরা এই ভারতবর্ষে যখন ইংরেজি সাহিত্য আমাদের এখানকার পাঠ্য হিসেবে চালু করলো,
তাদের উদ্দেশ্যও ছিল এই হেজেমনি প্রতিষ্ঠা করা, ইংরেজ হেজেমনি প্রতিষ্ঠা করা। সেটি কিভাবে? যেমন ধরুন, আপনি রবিনসন ক্রুসো পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ ভাবতে শুরু করলেন যে আপনি রবিনসন ক্রুসো হতে চান, এবং আপনি রবিনসন ক্রুসোর যে কৌশল, ব্যবসা করার কৌশল, দাস ব্যবসা করার কৌশল, এবং নিজের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সাদারা শ্রেষ্ঠ আর সাদার বাইরে যারা আছে তারা সবাই তার অধস্তন, তো এই যে মনোভঙ্গিগুলো, এগুলো যখন আপনার মধ্যে ঢুকে যাচ্ছে আপনার অজান্তেই, বিনা প্রশ্নে, তখন আপনি কিন্তু ওই হেজেমনির দ্বারা আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন। অথচ আপনার এটার যদি একটা কন্ট্রাপান্টাল স্টাডি করেন, কন্ট্রাপান্টাল স্টাডি যেই টার্ম এডওয়ার্ড সাইড ব্যবহার করেছিলেন, যে একটি প্রতিপাঠ, যে পাঠের বিপরীতে আরেকটি পাঠ, যে আপনি যদি রবিনসন ক্রুসোতেই ফ্রাইডেকে দেখেন, যে সবসময় ক্রুসোর পায়ের কাছে বসছে, যে দৃশ্যে আমরা দেখছি যে ফ্রাইডেকে রবিনসন ক্রুসো নরখাদকদের হাত থেকে বাঁচালেন, সেই দৃশ্যে রবিনসন ক্রুসো বসে আছেন উঁচু একটি পাথরের ওপরে, যেন সিংহাসনে বসে আছেন, আর তার পায়ের কাছে বসে ফ্রাইডে তার পায়ে চুমু খাচ্ছে। এই ফ্রাইডেকে আসলে ইংরেজরা এই আমাদের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেছেন। আমরা যারা কলোনাইজড, তাদের মতো সাদা চামড়ার মানুষ নই। তাদেরকে তারা বলছে যে তোমাদের কোনো সভ্যতা নেই, ভাষা নেই, তোমাদের কোনো ভাবনা কাঠামো নেই, কাজেই তোমরা আমাদের অধস্তন। যেটা এডওয়ার্ড সাইড বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু টু আনইকুয়াল হাফস, অর্থাৎ ইংরেজরা, কলোনাইজাররা কখনোই বিশ্বাস করেন না যে আমরা তাদের সমান। হ্যাঁ, আমাদেরকে তারা তাদের কেতা, তাদের রীতিনীতি, তাদের ম্যানার্স, ভাষা এসব শেখাচ্ছেন, আমরাও শিখছি। শিখে কি হচ্ছি? মিমিক ম্যান হচ্ছি, আমরা নকল মানুষে পরিণত হচ্ছি, নকল মানুষ। তাদের মতো তো নই, নকল মানুষ। এই নকল মানুষ হওয়ার যে সমস্যা, সেটি হলো আমাদের শেকড় হারিয়ে যাচ্ছে। আমাদের যে অনেক সহস্র বছরের ইতিহাস আছে, আমাদের যে অনেক বড় বড় মহাকাব্য আছে, আমাদের যে অনেক সমৃদ্ধ ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, আমাদের এথিক্স আছে, সেগুলো আমরা ভুলে গেছি বা ভুলে যাচ্ছি। আমাদের যে পেডাগজি আছে সেটাও ভুলে যাচ্ছি, এবং পশ্চিমা পেডাগজিতে আমরা সবাইকে পড়ছি। তো এটাই হলো ওই হেজেমনির সার্থকতা, যে তারা সার্থকভাবে আমাদের ওপর তাদের যে কর্তৃত্ব সেটি চর্চা করতে এবং এখনও পর্যন্ত এই উত্তর ঔপনিবেশিক পরিস্থিতিতে বজায় রাখতে সক্ষম হয়েছে। এটি হেজেমনির একেবারে খুবই শক্তিশালী একটি দৃষ্টান্ত। তো এই হেজেমনি যেমন সাহিত্যের মধ্য দিয়ে চর্চা করা হয়, ঠিক তেমনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এমনকি ধর্মের মধ্য দিয়েও একটি জনগোষ্ঠীর উপরে হেজেমনি চর্চা করা হয়। হেজেমনি কিন্তু মনোলিথিক নয়, এটার অনেক মুখ আছে, এটির অনেক ডাইমেনশনস আছে, অনেক ধরন আছে, এর অনেক মুখোশ আছে, অনেক ছল আছে। নানান ছলে এই হেজেমনি আমাদের মতো যাদেরকে ওরাই বলছে যে আমরা গ্লোবাল সাউথের মানুষ বা তৃতীয় বিশ্বের মানুষ, তাদের ওপরে এই হেজেমনি এখনও নানানভাবে, কখনো সাহায্য সহযোগিতার নামে, কখনো বলা যায় যে বিশেষ ধরনের পঠন পাঠন চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে, কখনো আমাদেরকে নানান প্রলোভনে এই হেজেমনি পশ্চিমা বিশ্ব, যেটি 1947-এর আগ পর্যন্ত আমাদের এই উপমহাদেশে ঔপনিবেশিক শক্তি ছিল, 47-এর পরে সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়েছে, তারা এখনও এই হেজেমনি আমাদের ওপর নানান কৌশলে, নানান ছলে চালু রেখেছে। ধন্যবাদ সবাইকে।